রাজধানী ঢাকার নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তি। বিশেষ করে ডিম, পোলাওয়ের চাল, আটা, ময়দা, মাছ ও কয়েক ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। রাজধানী মোহাম্মদপুরে টাউন হল কাঁচা বাজার ও পলাশী কাঁচা বাজার ঘুরে সপ্তাহের বাজার পরিস্থিতি সাইমুম জান্নাত প্রভার এই প্রতিবেদনে। রাজধানীর বাজারে অস্বস্তি কাটেনি এখনো। বাড়তি খরচের চাপে রয়েছেন সাধারণ ক্রেতারা। বাড়তি দামের কারণে প্রয়োজনের চেয়ে কম পণ্য কিনছেন তারা। টাকা পয়সা মানুষের হাতে কম, মানুষ বাজার করতে হিমশিমিয়ে খেয়া যায়। এই জন্য বাজার ক্রেতা কমে গেছে। বেশ কিছুদিন ধরে চড়া পোলাও চালের বাজার। গত এক মাসে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে পোলাও চাল বিক্রি হচ্ছে ২০০ টাকা বা তারও বেশি দরে। ব্র্যান্ডের প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে এই দাম আরও কিছুটা বেশি। অন্যদিকে প্যাকেটজাত আটার দাম ব্র্যান্ড ভেদে প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা। সরবরাহ ঘাটতি এবং কর্পোরেট ব্র্যান্ডগুলোর মূল্য বৃদ্ধির কারণে সুগন্ধি বা পোলাও চালের বাজারে অস্থিরতা জানান বিক্রেতারা। সিটি গ্রুপ পুরো বন্ধ করে রাখছে এখন। কোনো সিটি গ্রুপের তীর কোম্পানি যেটা কোনো তেল দিচ্ছে না, আটা ময়দা কিছু দিচ্ছে না, সব বন্ধ করে রাখছে এখন। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আলু এবং পেঁপে ২৫ থেকে ৩০ টাকা দরে। শসা ও বেগুনের দাম সাম্প্রতিক সময়ে ১৫ থেকে ২০% পর্যন্ত বেড়েছে। এছাড়া বাকি সবজি যেমন শিম ১৬০, ঢেঁড়স ৬০, কাঁচামরিচ ১৬০, টমেটো ১৩০ থেকে ১৪০, পটল, চিচিঙ্গা, ধুন্দুল ৮০, উচ্ছে ১০০, পেঁয়াজ ৫০, রসুন ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া খোলা মসুর ডাল ১০০, মুগ ১৬০, বুট ১২০, মাসকলাই ১৮০, ছোলা ৯০, অ্যাঙ্কর ৬০ ও ডাবলি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি ১৫০ টাকায়। এছাড়া সয়াবিন তেল ২০০, গরু ৭৮০, খাসি ১২০০, সোনালী মুরগি ৩৪০, ব্রয়লার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে দাম বর্তমানে আছে কাস্টমারের কিনে ক্ষমতার বাহিরে এটা। বাজার করতে আসা ক্রেতারা বলছেন আয়ের তুলনায় নিত্যপণ্যের খরচ এখনো বেশি। প্রত্যেকটা মাছের দামই বেশি এবং ওই তরি তরকারির দামও বেশি। সাধারণ মানুষের এখন যে ইনকাম বাজার করে খাওয়ার মতো অবস্থা নাই। চাল, ডাল, তেল, সবজি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার পাশাপাশি সিন্ডিকেট দূর করার দাবি তাদের। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।